শুভ সকাল বন্ধুরা। বাজার থেকে দেখছি একটা দেশি মুরগি পরিষ্কার করে কিনে নিয়ে এসেছে। তা আজকের আর এই মুরগিটা রান্না করব না, কারণ আজকের একটু মাটন রান্না করেছি। মেয়েটা বলছিল যে একটু মাটন রান্না করে পাঠাতে আর একটু মাছ ভাজা। বোনের মেয়েটা বলছিল ও একটু মাছ ভাজা খাবে, তাই ওদের জন্য আমি রান্না করেছি, মাছ ভাজাও করেছি, সেগুলো মিশনে পাঠাবো বলে। চলুন, টিফিন বক্সে করে আগে এগুলোকে আমি তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিয়েছি, যাতে ওর আব্বু দিয়ে আসতে পারে। তাই এই মাছ ভাজা আর এই মাটনটা আমি এই টিফিন কোটোয় ভরে নেব। যেহেতু ওরা রোজা রাখে, তাই বেশি দেব না, দিলে ওরা বলে যে নষ্ট হয়ে যায়, খেতে পারে না। বাচ্চারা ইফতার খেয়ে তারপরে ভাত, আবার ভোর রাতে উঠে যে খাওয়াটা ওদের কাছে খুবই কষ্টের। তাই প্রায় দিন ওরা খেতে পারে না, যে জিনিসগুলো পাঠানো হয় সব নষ্ট হয়ে যায়। তাই অল্প অল্প করে দেব। এখানে আমি ৪ পিস মাছ দিয়েছি, ওরা দুজন যদি খায় ১ পিস করে খাবে, আর বাকি যারা থাকবে তাদেরকে একটু ভেঙে ভেঙে দেবে। ব্যাস, বাচ্চারা সবাই একসঙ্গে থাকে, তো অন্য বাচ্চারাও কোনো কিছু নিয়ে আসলে এদেরকেও সব কিছু দিয়ে খায়। চলুন, মাংসটাও আমি একটা পাত্রে ভরে দিচ্ছি। আজকের আমি মাংস একটু অল্প করে দেব। আগের দিনে আমি মিশনের প্রত্যেকটা বাচ্চার জন্য বেশ বেশি করে মাংস পাঠিয়েছিলাম। কিন্তু আমাদের যাওয়াটা একটু দেরি হয়ে গিয়েছিল, আর বাচ্চারা হচ্ছে গিয়ে খেয়ে নিয়েছিল সেই দিন ভাত। আর সন্ধ্যা রাতে আর খায়নি, তাই ভোর রাতেও বাচ্চারা উঠতে পারেনি। পরের দিন সকালবেলা পুরো মাংসটাই নষ্ট হয়ে গিয়েছিল। তাই ভাবলাম আজকে একটু অল্প করে দেব। তাই ওদের ২ বোনের জন্য একটু অল্প করেই দিয়েছি। আর আশেপাশে যারা থাকবে, বাচ্চারা আজ আজ যারা থাকবে তাদেরকেও একটু দিয়ে খেতে পারবে। ইফতারে ওখানে ফল দেয়, কোনো কোনো দিনে আবার ফলের সঙ্গে ছোলা আলু ভুনা থাকে, কিন্তু কাঁচা ছোলাটা ওদের থাকে না। ওই জন্য আমাকে ফোন করে বলল যে একটু ছোলা পাঠাতে, ওরা কাঁচা ছোলা একটু ভিজিয়ে খাবে। তাই আমি এখানে ২ কেজি ছোলা নিয়ে এসেছি, খানিকটা ফলও নিয়ে আসা হয়েছে, এগুলো ওদের জন্যে পাঠাবো। চলুন, আগে ছোলাটাকে ভেবেছিলাম এইভাবে পাঠিয়ে দেব, তারপরে ভাবলাম যে না, এইভাবে যদি পাঠাই তাহলে কিন্তু ওরা মানে নষ্ট হয়ে যাবে ছোলাগুলো। ওরা ঠিকভাবে খেতে পারবে না, চারিদিকে ছড়িয়ে নষ্ট হয়ে যাবে। বাড়িতে এই খেজুরগুলো ছিল, আমি এগুলোই এখন দিয়ে দিচ্ছি। আর দেখি বাজার থেকে কিছু ফলও নিয়ে এসেছে, তার মধ্যে যদি খেজুর থাকে সেগুলোও আমি আবার খানিকটা এতে দিয়ে দেব। ব্যাস, এই ছোলাগুলো এই পাত্রেতেই আমি ঢেলে দিচ্ছি, যাতে একটা ছোলা না নষ্ট হয়। প্রত্যেকদিন ওরা ওদের মতো যতটা প্রয়োজন ততটা ওরা নিজেরাই ভিজিয়ে দেবে, দিয়ে নিজেদের মতো খেয়ে নেবে। যদি আবার এই ছোলাটা শেষ হয়ে যায় তাহলে আবার আমি পাঠিয়ে দেব। এখানে আমি ২ কেজি ছোলা দিয়ে দিয়েছি। এগুলো সাইড করে দেখি বাজার থেকে তারপরে কি ফল এনেছে। যদি খেজুর থাকে ওদের আরেকটু দিয়ে দেব। তবে আমি একটু বেশি করে কলা নিয়ে আসতে বলেছিলাম। মিশনে একটা বাচ্চা, তার বাড়ি হচ্ছে হাওড়া জেলায়। সেই বাচ্চাটা কিন্তু কলা খেতে খুব ভালোবাসে। এই রোজার সময় তার মা যখন ফোন করে সবসময় বলে যে আমার মেয়েটা কলা খুব পছন্দ করে। তাই ভাবলাম একটু বেশি করে কলা নিয়ে আসি। ওর জন্যে বিশেষ করে এই কলাটা পাঠাবো। ছেলেমেয়েরা খাবে, আমার মেয়ে, বোনের মেয়ে, এরাও তো একটু খাবে, ১টা ২টো খাবে। কিন্তু এই কলাগুলো আনার উদ্দেশ্য হচ্ছে পুরো কড়াটা ধরে তাকে দেয়ার। এই দেখুন, এই কলাগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো সবগুলো মিশনে পাঠিয়ে দেয়া হবে। বাচ্চাদের পছন্দের জিনিসগুলো বাপ-মারা যখন বাড়িতে থাকে, তারা যদি বাড়ি না থাকে, সেই সব জিনিসগুলো খেতে কিন্তু মনে খুব খারাপ লাগে। যাই হোক, তিনিও তো একজন মা, তাই রমজান মাসে যখন এই সমস্ত ইফতারগুলো তিনি করেন, তখন তার মেয়ের কথা সবসময় বলেন যে আমার মেয়েটা কলা খেতে পছন্দ করে। এই ফলগুলো আমি বের করে একটা চুপড়িতে করে নিয়ে নেব। নিয়ে এগুলো আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি ওদের জন্য মিশনে পাঠাবো। হয়তো দেখা যাবে তাড়াহুড়ো করে বাচ্চারা না ধুয়ে কাটা শুরু করে দেবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।